শুরু হলো আজকের গল্প। শোনো দাদু ভাই, তোমাকে আমাদের গ্রামে গিয়ে কিছুদিন থাকতে হবে আর ওখানকার ফ্যাক্টরি দেখাশোনা করতে হবে। যদি সেখানে থেকে নিজেকে প্রুভ করতে পারো, তবে এই শহরের সমস্ত সম্পত্তি আমি তোমার নামে। হ্যালো দাদু, শুনতে পাচ্ছ? তুমি আমাকে এটা কোথায় ফাঁসিয়ে দিয়েছো? এই গণ্ডগ্রামে কেউ থাকে? এক মিনিট, ওটা কে? দাদু ফোনটা রাখো তো, আমি দেখে আসি। হ্যালো বিউটিফুল, আমি শহর থেকে দুদিনের জন্য গ্রামে এসেছি। তো তোমাকে আমার খুব ভালো লেগেছে, তো আমি তোমার কিছু ফটো তুলতে পারি উইথ ইউর পারমিশন? কি হো, দেখতে পাচ্ছ? কমলের মতো ঠিকই বলেছিল, এদের উপর নজর রাখো। কি যে বলো! শোনো, বাবুতে কাবু দর্শকদের জন্য আমি তোমার নাম রাখলাম মোবাইল বাবু। তো আমি আজ থেকে তোমাকে মোবাইল বাবু বলে ডাকবো। এই তোমরা দেখতে পাচ্ছ, এই কমলা! শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় ভাগ। মোবাইল বাবুর সাথে বন্ধুত্ব করার জন্য গ্রামের লোকজন কমলার বিয়ে ঠিক করলো এক 3বার বউ মরা বুড়োর সাথে। তার মোবাইল বাবু এই বিয়ে মণ্ডপ অব্দি চলে তো এলো। সে বারবার মানা করতে লাগলো, কিন্তু কেউ তার কোনো কথা শুনলো না। অবশেষে মোবাইল বাবু সিদ্ধান্ত। দাঁড়াও তোমরা, কমলার জীবন এই বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে আমি খারাপ করতে দেব না। আর যদি আজকে বিয়ে করতেই হয়, তাহলে কমলাকে আমি বিয়ে করব। তাই দেখে গ্রামের এক কাকা বলল, যা কমলা যা, দিলে আপনি জিন্দেগি, খুশ রহে আপনি মোবাইল বাবুকে সাথ। শুরু হলো গল্পের সব থেকে ভয়ঙ্কর পর্যায়ে, যেখানে মোবাইল বাবুর মা কমলাকে তার ছেলের বউ হিসেবে মানতে চাইলো না। সে গরিব কমলাকে বলল, দূর হয়ে যা রাক্ষসী আমার ছেলের জীবন থেকে। তাই শুনে দুঃখ পেয়ে কমলা বাড়ি থেকে চলে গেল। মোবাইল বাবু অনেক বোঝালো, কিন্তু তার মা বুঝলো না। অবশেষে মোবাইল বাবু খুঁজতে খুঁজতে দেখলো কমলা রাস্তায় একা দাঁড়িয়ে আছে। তাকে বলল, কমলা চলো, মা বুড়ো হয়ে গেছে, কি না কি বলেছে। তারপরে কমলা যেতে রাজি হলো। এ হলো মোবাইল বাবুর স্মার্ট গার্লফ্রেন্ড, যার সাথে মোবাইল বাবুর নেক্সট মান্থে বিয়ে হওয়ার কথা থাকে। কিন্তু বিয়ে করে আনে কমলাকে, যা দেখে সে ভীষণ রেগে যায়। সে অনেক কথা শোনাতে থাকে, যা দেখে কমলা সিদ্ধান্ত নেয় যে সে আর বউ হয়ে থাকবে না, বরং সে একজন কাজের লোক হয়ে এই বাড়ির সেবা করবে। তাই সে তার বিয়ের পোশাক খুলে ফেলে কাজের লোকের পোশাক পরে আসে। মোবাইল বাবু কিছু বলতে গেলে সে মোবাইল বাবুকে বাধা দেয়, আর সে জানায় যে সে কাজের লোক হয়ে এই বাড়ির এক কোণায় পড়ে থাকবে। শুরু হয় কমলাকে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র, যেখানে সামিল থাকে মোবাইল বাবুর মা, মোবাইল বাবুর গার্লফ্রেন্ড ও তার মা। তারা প্ল্যান করতে থাকে কি করে কমলাকে জব্দ করা যায়, বাড়ি থেকে তাড়ানো যায়, আর এই গার্লফ্রেন্ড কি করে এন্ট্রি নেয়। তো দেখো, এখানে শুরু হয় আর এক ষড়যন্ত্র, যেখানে মোবাইল বাবুর গার্লফ্রেন্ডের মা বাড়ির চাকর রামুকে টাকা দিয়ে বলে, শোন রামু, এই তেল এই সিঁড়িতে দিয়ে রাখবি, যাতে কমলা আস্তে গিয়ে হাত পা ভেঙে যায়। কিন্তু সেই তেলে পিছলে মোবাইল বাবুর মা সিঁড়ি থেকে পড়ে কোমায় চলে যায়। এদিকে দেখতে দেখতে মোবাইল বাবুর বার্থডে চলে আসে। তাই তার স্মার্ট গার্লফ্রেন্ড তাকে বার্থডে উইশ করতে আসে, আর তাকে বোঝায় সে যেন কমলাকে ডিভোর্স দিয়ে দেয়, আর যেন তারা তাড়াতাড়ি বিয়ে করতে পারে। আর তারা রাত্রে পার্টি যাওয়ারও প্ল্যান করে। সেই কথা শুনে নেয় কমলা বাড়ির কাজের লোকে নিয়ে তার মোবাইল বাবুর জন্য নানা রকম রান্না করার বলে, আজ আমার মোবাইল বাবুর বার্থডে, তাই আমি নিজের হাতে তাকে খাওয়াবো। কিন্তু সেই কথা শুনে না তার স্মার্ট গার্লফ্রেন্ড আর ঠিক করে সে কমলা রান্না করা খাবারটাকে নষ্ট করে দেবে, যাতে কমলাকে সবাই ছিছি করে বাড়ি থেকে বার করে দেয়। গল্পে আসে আর এক টুইস্ট। কমলা রান্না করা খাবার স্মার্ট গার্লফ্রেন্ডের মা রান্নাঘরে এসে খাবার খুঁজতে খুঁজতে দেখে লোভ সামলাতে না পেরে একদম গান্ডে পিণ্ডে গিলে নেয়। হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হলো। ওরে বাবা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। হে ভগবান, মা তোমাকে এই খাবারটাই খাবার ছিল, চলো এখন অন্য উপায় দেখি। একের পর এক প্ল্যান ফেল হওয়াতে স্মার্ট গার্লফ্রেন্ড কাল্লু শুটারের কাছে আসে কমলার নামে সুপারি দিতে। আর সে কাল্লু শুটারকে জানায় যে প্রতি বৃহস্পতিবার কমলা মন্দিরে যায়, আর বলে, শোন কাল্লু, কাজ যদি ভালো করে করতে পারো তোমাকে প্রচুর টাকা দেব। আসে আবারও টুইস্ট। কমলাকে একা দেখে তার শহরে বাবু তাকে গাড়ি করে পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু কমলা রাজি হয় না। তাই তার মোবাইল বাবু ঠিক করে সেও গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে কমলার সাথে আজকে মন্দিরে যাবে। মোবাইল বাবুকে আর কমলাকে তার টার্গেটের মধ্যে পেয়ে কালো শুটার খুব হাসতে থাকে আর জানায়, তোদের আজকে শেষ দিন, টাকা তো পেয়েছিলাম শুধু একজনকে মারার, কিন্তু এই কালো শুটার একের সাথে একটা ফ্রি দেবে, আজকে তোকেও মরতে হবে। তখন মোবাইল বাবু কমলাকে ধাক্কা দেয় আর গুলি তার বুকে লাগে। কমলা রেগে গিয়ে কালো শুটারকে পেটায় আর বলে, অরিজিৎ সিং এর গানের মতো আমাদের কাহিনী আধুরা থাকবে না, আমি যাচ্ছি মন্দিরে, আর মোবাইল বাবুর প্রাণ আমি বাঁচিয়ে আনবই।
কমলা যায় মন্দিরে। মন্দিরে দেবী কমলার কথা শুনে কি মোবাইল বাবুকে ফেরত দেবে? আর মোবাইল বাবু হবে কার? কমলার না স্মার্ট গার্লফ্রেন্ডের? জানার জন্য দেখুন গল্পের দ্বিতীয়